আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নরম তুলতুলে রসমালাই। আমি আজকে গুঁড়া দুধ দিয়ে রসমালাইটা তৈরি করেছি এবং নরম একদম তুলতুলে দোকানের মতো। খুব সহজ একটা রেসিপি, যে কেউ এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। একবার হলে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই। রেসিপির প্রথমে আমাদের লাগছে এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ। আমি 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আর সেই সাথে এখানে 1 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি ময়দা। সেই সাথে এখানে 1/4 চা চামচের মতো বেকিং পাউডার, চাইলে বেকিং সোডাও নিতে পারেন। আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি বড় সাইজের একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। যদি কারো কাছে ফ্রিজে এই ডিম থাকে, তাহলে আগে থেকে নামিয়ে রাখবেন। রুম টেম্পারেচার থাকা ডিমটা ব্যবহার করবেন। অল্প অল্প ডিমের এই মিশ্রণটা দিয়ে একটা খামির তৈরি করে নেব। এতে দেখতেই পাচ্ছেন কারো কম বেশি লাগতে পারে। ডিমের সাইজ যদি ছোটো হয় তো একটু বেশি লাগবে। আমার একটা ডিমেই খামিরটা তৈরি হয়ে গিয়েছে। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। হাতটা ধুয়ে নিয়ে একটু অল্প একটু ঘি মেখে তারপর এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। চাইলে আপনার, আমি দুটো পদ্ধতিতে এখানে মিষ্টিগুলো তৈরি করেছি। একটু লম্বা, কিছুটা আবার গোলও করেছি। দোকানে কিন্তু দুই রকমই পাওয়া যায়। চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে তৈরি করে নিতে পারবেন। এইদিকে চুলায় আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে 3টা এলাচ মুখটা ফেটে দিয়েছি। আর সেই সাথে এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি মিষ্টিটার জন্য। যদি মিষ্টিটা একটু কেউ পছন্দ করেন, আর একটু দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দুধটা একটু বলক আসার পর তারপরে আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখানে নাড়াচাড়া কোনো প্রয়োজনে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। যখন দুধটা এরকম বলক আসতে থাকবে, ঢাকনাটা একটু একটু করে সরিয়ে দিতে হবে। যতবার এরকম দেখবেন বলক এসে দুধটা পুড়ে যাওয়ার ভাব হবে, তখনই ঢাকনাটাকে একটু সরিয়ে নিতে হবে। এভাবে আমি 20 মিনিটের মতো জাল করে নেব। এটা এবার একটু চামচ দিয়ে না নেড়ে সাইডে থেকে একটু এভাবে নেড়ে চেড়ে দিবেন। আর চাইলে একটু হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার 20 মিনিট পর দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে এবং মিষ্টিগুলো ফুলে গিয়েছে। এরকম একটু নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন এরকম ঝোলটা যখন থাকবে, তখন আমি চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ডেকে সারা রাত এটাই রেখে দেবো। সারা রাত রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু খুব নরম এবং সফট এবং তুলতুলে হয়েছে। এখানে আমার 1 কেজির মতো মিষ্টি হয়েছে। আমার বাচ্চারা অনেক আগে থেকে খাওয়া শুরু করে যেতে, যে আমি যে কিনা মিষ্টির বক্স আছে সেটাতে আমি ঢেলে নিলাম। একটু আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুবই সহজ, কিন্তু আর খেতেও কিন্তু দারুণ মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।